লেখিকা শেলি নন্দীর ভাঙা গড়া। মোবাইল স্ক্রিনে 11:11, রিপোর্টিং টাইম 11:15। আরও একটা মোড় ক্রস করলে তারপর পাসপোর্ট অফিস। বাস থেকে নেমে এইটুকু হাঁটতে গিয়েই কেমন একটা হাঁপ ধরে আসছে রিতমার। আজকাল ঘরে বসে সব সুযোগ উপলব্ধ হাতে পেয়ে এই দশা। আজ একেবারে গুচ্ছের কাজ নিয়ে বেরিয়েছে সে। পাসপোর্ট রিইস্যুর পর্ব সেরে অ্যাক্রোপলিস, ম্যাক্স আর প্যান্টালুন্সে পয়সা খসিয়ে তারপর সোজা লেক গার্ডেন্স। ম্যাডাম, জেরক্সগুলো দিন। শিওর। অ্যাড্রেস চেঞ্জ করছেন? হ্যাঁ। বেশ, ফিঙ্গারপ্রিন্টের জন্য থাম্ব রাখুন যন্ত্রের উপর। এভাবেই একদম চটজলদি দারুণ পরিষেবা পেয়ে বেরিয়ে এলো রিতমা। অফিস পেরোনো রাস্তার দুধারটায় আষ্টে গন্ধের ভিড়। মাছের বাজার গুটিয়ে গেলেও পড়ে আছে ভেজা প্লাস্টিক আর মাছের দল। গন্ধ নিয়ে একটা অদ্ভুত বাতিক আছে রিতমার। ব্যাগ থেকে ডিওটা বের করে হাতে একটু স্প্রে করে নিয়েই দ্রুত পা ফেলা। এখান থেকে সোজা এবার লেক গার্ডেন্স পরমার বাড়ি। ওখান থেকে সাজগোজের পর্ব সেরে পূর্বার গেট টুগেদারে যোগ দেওয়া। এরই মাঝে দুটো গিফটও কিনে নিতে হয়। পরমার ছেলের বার্থডে সদ্য পেরোলো। হায়দ্রাবাদে থাকায় আসতে পারেনি, তাই একটা গিফট তো নিতেই হবে। আর পূর্বার জন্য একটা কিছু বলা ভালো পূর্বাদের জন্য। এবার একটা ট্যাক্সি ধরে নেবে রিতমা। রোদের ঝাঁজটা ক্রমশ বাড়ছে। মাথায় রোদ পড়তেই আবার মাথা যন্ত্রণা হয় আজকাল। সাইকেল চেপে রোদে রোদে ঘুরে বেড়ানো মফস্বলের মেয়েটা এখন অনেক অনেক আলাদা জীবন সাঁতরে চলেছে। অ্যাক্রোপলিসে একবার ঢু মারলে মন্দ হয় না। ভাবতে ভাবতেই একটা ট্যাক্সি ধরে নেয় রিতমা। মলে ঢুকে চোখ পড়ে শোপিসের চকচকে দোকানটায়। বুদ্ধের একটা সেট ভীষণ পছন্দ হয় রিতমার। পূর্বার নতুন ফ্ল্যাটের ইন্টেরিয়ার দারুণ। 10 লাখের প্রজেক্ট ছিল ইব্রাহিমের। ইব্রাহিম রিতমাদের ফ্ল্যাটেরও টুকটাক কাজ করেছে, তাই পুরোটাই ওর মুখে শোনা। এরপর পরমার ছেলের জন্য একটা ড্রেস আর কিছু খেলনা কিনে ঘড়ি দেখে নেয় সে। ম্যাক্সে ঢুকে 2টো টপ আর একটা ট্রাউজার কিনে ফোন করে পরমাকে। কিরে, কোথায়? তুই কোথায়? অন দ্য ওয়ে। গিফট কিনে এই আসছি। আয় আয়। তুই আসবি বলে পার্লারের মেয়েটাকে বাড়িতেই ডেকে নিয়েছি। এখন ফেসিয়ালের মাঝপথ। আর জেল্লা বাড়াস না, আসছি। পরমা বরাবরই সুন্দরী, তার উপর প্রচুর মেনটেনও করে। নিয়মিত পার্লার, দামি কসমেটিক্স আর ঘরোয়া রূপচর্চা তো আছেই। হালকা ট্রাফিকের ছন্দ মেনে ট্যাক্সি এগোচ্ছে। ট্যাক্সির কাজ নামানো হওয়ায় শ্যাম্পু করা চুল খেলা করছে নিজের মতো। মিষ্টি গন্ধটা নাকে আসছে। এই মোড়টার পরেই লেফট সাইডে রাখবে। মেট প্লাসকে বাগল মে? পরমার ফ্ল্যাটটা একদম রাস্তার উপরেই। স্ট্যান্ড অ্যালোন হলেও ভিতরটা বেশ বড়। এ চত্বরে এমন 2 BHK এখন এক প্রকার দুর্লভ। সাউথ কলকাতার বনেদিয়ানা রাজটা ভীষণ প্রকট এখানে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে পরমার ফ্ল্যাটের কলিং বেলে চাপ দিতেই, বৌদি, তোমার বান্ধবী। কেমন আছিস বাবলি? ভালো, তুমি? বেশ ভালো। তারপর তোর বৌদির ফেসিয়াল এখনো? না না, মিনিট 10 আগেই গেল মেয়েটা। তুমি বসো, বৌদি পোপোকে ঘুম পাড়াচ্ছে। তোমাদের ভাত দিচ্ছি। দাঁড়া, আগে একটু ফ্রেশ হয়ে নি। বেশ। খাবার টেবিলে 2 বান্ধবী মুখোমুখি। লাউ দিয়ে মুগ ডাল, বেগুন ভাজা, পাবদা ঝাল আর চিকেন। বাপরে, এবেলা এত খাইয়ে দিলি, পার্টিতে কি আঙুল চুষবো? চুপ কর, সে কখন বেরিয়েছিস? আজ সত্যি খুব হ্যাকটিক হয়ে গেল রে। পোপোর গিফটগুলো ও উঠলে দেব। খেয়ে একটু গড়িয়ে নিস, তারপর সেজে গুজে রেডি হয়ে নেব। তোর বর কখন আসবে? বলে তো ছি জলদি আসতে। দেখি, ওর লেট হলে তুই আর আমি চলে যাবক্ষণ। পোপো? না, ও বোর হবে ওখানে গেলে। আর আমাদের পার্টি মানেই তো খানার চেয়ে পিনা বেশি। তা যা বলেছিস। পাবদার ঝালটা জাস্ট ফাটাফাটি, সব বাবলি দেবীর কৃপায়। সে বুঝেছি। তা তোর বর পার্টিতে ডিরেক্ট অফিস থেকে? না, তিনি আসবেন না। জয়দা ব্যাপারটা নিতে পারেনি, তাই না? বলতে পারিস। যতই হোক মন্দার তোর এক্স কলিগ, একসঙ্গে কাটানো এত সব মুহূর্ত। মন্দার এখন কোথায় রে? ফেসবুকে আর নেই জানিস? দেখলাম, উবে গেছে। আমরা কিন্তু একতরফাই শুনেছি সবটা।
তাই এখন নো কমেন্ট জোনে থাকাই ভালো। দেখ, এটা পূর্বার পার্সোনাল ব্যাপার, তবে অ্যাজ এ ক্লোজ ফ্রেন্ড এটুকু বলতে পারি শি ইজ নট ধোয়া তুলসী পাতা। বেসিনে হাত ধুয়ে সোফায় এসে বসে দুই বন্ধু। দু একটা টুকটাক কথা চালাচালিতে উঠে আসে কাঞ্জিবরম, নতুন ডিভান, সিঙ্গাপুর ট্রিপ আর নতুন লিপস্টিক শেড। গড়িয়ে নিতে নিতেই ঘরকন্যা সংসার একে একে গেঁথে ফেলে গল্পের মালা। অভাব, স্বাচ্ছন্দ্য আর প্রাচুর্যের ঘেরা টোপে চেনা ছাঁচের জীবনগুলো কখন যেন সরব হয়ে ওঠে। দুই বিনুনির মধ্যবিত্তের মেয়েবেলা সাঁতরে এখন কোথায় যেন সব থিতিয়ে পড়ার একটা অভ্যেসে গা ভাসানো। পোপো উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে ঋতুমানির দেওয়া গিফট পেয়ে বেজায় খুশি। ধুর, শাড়ি কেন, লং গাউন আনতে পারতি। আজকের পার্টিতে ভদ্রলোক একদম নতুন আমাদের কাছে, শাড়ি ঠিক আছে। অগত্যা বিকেলের ফুরিয়ে আসা রোদে চকচকে প্রখরতা আর নেই। একটা মেদুর আর ফুরফুরে হাওয়া সবুজ গাছের কান ঘেঁষে ছড়িয়ে পড়ছে ক্রমশ। পূর্বাদের ফ্ল্যাটের পেছন দিকটায় অনেক গাছ, নাম না জানা একটা পাখি বেসুরো গানে মত্ত। পোপো ছোটা ভীমে চোখ ডুবিয়ে আঙুর খাচ্ছে সোফায় বসে। পোপো, তারপর চেস কেমন লাগছে? ইন্টারেস্টিং। গুড। তারপর পোপো বাবুর ফ্রেন্ডসরা সব ভালো আছে তো? অদ্রি চলে গেছে জানো, ওরা ইউকে চলে গেল। অদ্রি কি পোপোর বেস্ট ফ্রেন্ড ছিল? এখন তোর নিষ্ঠা। ও। এরপর ঝটপট তৈরি হয়ে নিয়েছে দুজনেই। একজন নেভি ব্লু শিফন আর একজন প্যারট গ্রিন আর মেরুনের কাটাকুটি দেওয়া নেটের পার্টি ওয়্যার। বাবলিকে তেমনভাবে বোঝাতে হয় না কিছুই। বাবলি জানে কখন পোপোর কি খেতে ইচ্ছে করে, কখন পোপোর পাশের পার্কে যেতে ইচ্ছে করে সব। পরমা একদম নিশ্চিন্তে তাই এনজিওর কাজটায় নিজেকে ইনভলভড করতে পেরেছে। টুকটাক ছোটাছুটি তো প্রায়ই লেগে থাকে। ড্রাইভার এসে গেছে বৌদি। পরমার নতুন গাড়ি মারুতি ডিজায়ার, দুধ সাদা রঙের গাড়ি নিয়ে 1 মাস আগেই বরের সাথে এক প্রস্থ ঠান্ডা যুদ্ধ হয়ে গেছে রিতমার। কেমন যেন কেঠো হয়ে গেছে ওদের দাম্পত্য। ছেলে কাছে থাকলে হয়তো একটু সরস হতো জীবনের পৃষ্ঠাগুলো, কিন্তু না, সেটা হয়নি। আর তার জন্য দায়ী রিতমা নিজেই। অসম্ভব দুষ্টু ছেলেরা দেখভালে নিজের আইডেন্টিটিটা কোথায় যেন গলে যাচ্ছিল। আর তাই সন্ধ্যার পোশাক পরে নিয়েছে তিলোত্তমা। সারি সারি আলোর দুতিতে ধুয়ে যাচ্ছে বাঁধানো সড়ক। বড় বড় দোকানপাট জানান দিতে ব্যস্ত তার আভিজাত্য। হালকা ট্রাফিক কাটিয়ে গন্তব্য কসবার গেস্ট এম্পোরা। পরমার বর অফিস থেকে ডিরেক্ট আসবে এখানে। এর আগেও এমনি গেট টুগেদার আর পার্টিতে সামিল হয়েছে পূর্বা, পরমা আর রিতমা। ভাইজ্যাক ট্রিপটার কথা মনে পড়ছে জানিস। মন্দারের কথা কেন যেন ভুলতেই পারছি না। ও নাম্বারও চেঞ্জ করেছে। যেটুকু খবর তাতে খুব তাড়াতাড়ি বাইরে চলে যাচ্ছে। ওর ওই প্রাণখোলা হাসিটা কিন্তু ভোলার নয়। ওই হাসির পেছনে একটা কদাকার মানবিকতা লুকিয়ে থাকতে পারে। হার্ড টু বিলিভ, ঠিক। তবে একটা কথা, আই রিপিট, একতরফা শুনে নো জাজ। এসে গেছে গন্তব্যের সন্ধ্যা। ঝলমলে আলোতে সাজানো 4তলা বিল্ডিংটা 3 তলা ভাড়া নিয়েছে পার্টির জন্য। বেশ সুন্দর পরিপাটি সাজগোজে মোড়া হল। এসে গেছে চেনা অচেনা অনেক মানুষজনই। গল্পের নায়িকা পূর্বা অপূর্ব সেজেছে আজ। রাস্ট কালারের বোমকাই আর সাথে মানানসই সাজ আর সোনার গয়নাগাটি, চুলে অর্কিড। পাশের ভদ্রলোককে ছবিতে দেখলেও আজ রিতমা ও পরমার চাক্ষুষ দর্শন। পরনে পাজামা, পাঞ্জাবি আর জহর কোট। মুখে মৃদু হাসি নিয়ে অতিথি আপ্যায়নে পরম ব্যস্ত দুজনেই। কি সুন্দর সেজেছিস, খুব খুব ভালো লাগছে ডিয়ার। দেরি করে এসেছিস দুজনেই? তোদের বরেরা? আসবে আসবে। এই শ্বশুরবাড়ির লোকজন কই? আমার এক দেওরই এসেছে রে, বাকিরা তো নর্থ বেঙ্গল থাকে সবাই। ও, নিজের মতো সব দেখে নে প্লিজ। আলোর নেশায় বুঁদ হয়ে যাচ্ছে কিছু মানুষ। নিজেদের মতো করে বেঁচে থাকাটাও একটা লড়াই। সম্পর্কের সুতোয় গাঁথা পড়ে যাওয়া মানুষেরাও মুখোশ পরে থাকে। সমাজের ছাঁচে পড়ে থাকে কখনো মৃত সম্পর্কের ফসিল। 1 গ্লাস জুস হাতে নিয়ে কৌস্তব দাঁড়িয়ে আছে লাগোয়া লনটায়। ছায়া পড়া পাতলা অন্ধকারে ওকে ঠিক চিনেছে রিতমা। 1 বছর আগেই ওর স্ত্রী আত্মহত্যা করেছিল।
হয়তো এক বুক হতাশার ভেজা কান্নার স্রোত ঠেলে ওরও চিৎকার করে ডাকতে ইচ্ছে করে আহেলিকে। কেউ জানে না সম্পর্কের মৃত্যুর হদিশ। শুধু দূর থেকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় সামাজিক জীবদের। কার দোষ, কে উগ্র, কে মানিয়ে নিতে পারত, কে চরিত্রহীন, কে কি, এরা শুধুই প্রশ্ন হয়ে যায়। বাকি সব পড়ে থাকে সময়ের খাদে। গজিয়ে ওঠে স্বপ্ন, জন্ম হয় আবারও অন্য সম্পর্কের। অনুপস্থিতির উপস্থিতি ব্রাত্য হয়ে যায় আঁকড়ে ধরার আনন্দে। ঋতমার চোখ জুড়ে ভেসে ওঠে অনেক ছবি। প্রাক্তন বর্তমানের কোন্দল থেমে যায় নেশা নেশা সন্ধ্যায়। গানেরা মুহূর্তের ভাষা বুঝে বলে ফেলে, एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे। मैंने सोचा न था